হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি তোমাদের জন্য জেনারেল নলেজ পর্ব 8 নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে। চলো দেখো আজকের প্রথম কোশ্চেন কি আছে। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পা রাখেন? অপশন এ কোচিন, অপশন বি কালিকট, অপশন সি গোয়া, অপশন ডি মুম্বাই। তো সঠিক উত্তরটি কি হবে? অপশন নাম্বার বি। এই কালিকট বন্দরের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে কোজিকোড। এবং ভাস্কো দা গামা যখন কালিকট বন্দরে এসে পৌঁছন তখন সেখানকার রাজা কে ছিলেন? এই কোশ্চেনটাও পরীক্ষায় আসে, মনে রেখে দিবে জ্যামোরিন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো নোট করে রাখবে। পরবর্তী কোশ্চেন, আর্টিকেল 370 ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল? অপশন এ পাঞ্জাব, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন নাম্বার সি জম্মু ও কাশ্মীর, অপশন নাম্বার ডি উত্তরাখণ্ড। কি হবে সঠিক উত্তর? অপশন নাম্বার সি। এবং 35-এর এও এই কাশ্মীরের সঙ্গে যুক্ত ছিল, যেটা এখন আর নেই। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? অপশনগুলো দেখো, গোদাবরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি কাবেরী, অপশন ডি তুঙ্গভদ্রা। সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ, গোদাবরী। পরবর্তী কোশ্চেন, ইসরো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এ মুম্বাই, বি বেঙ্গালুরু, সি হায়দ্রাবাদ, ডি হরিকোটা। কোথায়? বেঙ্গালুরু হবে সঠিক উত্তর। নীতি আয়োগ এর চেয়ারপারসন কে হন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি অর্থমন্ত্রী। তো সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি, প্রধানমন্ত্রী। নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। চলো, মহাভারত গ্রন্থটির রচয়িতা কে? এ বাল্মীকি, বি তুলসীদাস, সি বেদব্যাস, ডি কালিদাস। তো মহাভারত কে লিখেছিলেন? অপশন নাম্বার সি বেদব্যাস। আর বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। রামচরিত মানস তুলসীদাস, মালবিকাগ্নিমিত্রম অভিজ্ঞানম শকুন্তলম এগুলো কালিদাস। নোট করে রাখবে, পরীক্ষায় দিয়ে দেয়। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ চালু হয়েছিল? এই পঞ্চায়েত রাজ নিয়ে বহু কোশ্চেন বহুবার পরীক্ষায় দিয়ে দেয়। তো অপশনগুলো দেখো, এ পাঞ্জাব, বি রাজস্থান, সি তামিলনাড়ু, ডি মহারাষ্ট্র। কি হবে সঠিক উত্তর? অপশন নাম্বার বি রাজস্থান। এই রাজস্থানে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আছে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আছে, সংশোধনীতে যুক্ত করা হয়েছিল। কত সালে যুক্ত করা হয়েছিল? 1992 সালে যুক্ত করা হয়েছিল। এবং কত নাম্বার তফসিলে আছে যদি বলে, তখন হবে 11 নাম্বার তফসিলে। কেমন মনে রাখবে? প্রজেক্ট টাইগার চালু হয় কোন সালে? এ 1972, বি 1970, সি 1973, ডি 1980। সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। প্ল্যান হলিডে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্ল্যান হলিডে কবে পালন করা হয়েছিল? প্ল্যান হলিডে অপশন নাম্বার এ 1966 থেকে 1969, অপশন নাম্বার বি 1962 থেকে 1965, অপশন নাম্বার সি 1971 থেকে 74, অপশন ডি 1980 থেকে 83। কি হবে সঠিক উত্তর? এটা হচ্ছে অপশন নাম্বার এ। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার মধ্যে গাঢ় নীল রঙের অশোক চক্রে কতগুলি স্পোক থাকে? অপশন এ 20,
অপশন বি 22, অপশন সি 24, অপশন ডি 26। সঠিক উত্তর কি হবে? অপশন সি। অনেকে ভুল করে 22টি দিয়ে দেয়। তো চলো, এই কোশ্চেনটা তোমাদের জন্য। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? অপশনগুলো দেখো: 1930, 1935, 1942, 1947। তো আমার প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়তেই তোমাদের কাছে ভিডিওটি খুব সহজেই পৌঁছে যায়।